কোরআন শরীফ, কোরআন শান্তির কথা বলে, তাই না? কোরআন শান্তির কথা বলে, ইসলাম মানে শান্তি, শান্তির কথা বলে, অথচ এই শান্তি নিয়েই জগতে সবচেয়ে বেশি অশান্তি। বলেন কি ভাই? হ্যাঁ, এটার যে বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে দেব। চলো শুরু করি। হাসি আসতেছে, আমার ভীষণ হাসি আসতেছে। দেখেন, এই আলেমরা যাদেরকে আমরা শ্রদ্ধা করি, আল্লাহর পরে যাদের স্থান দেই, তারা যদি ধোঁকাবাজি করে, তাহলে সেই দুঃখের কথা আর বলার কোনো জায়গা থাকে না। আমি এই মুহূর্তে আমার কাছে আছে 6-7টা কোরআন শরীফ আছে, 6-7টা কোরআন শরীফ আছে। আমি এখান থেকে 3-4টে ধর্ম কোরআন শরীফ থেকে আমি আপনাদেরকে কিছু বাণী শোনাবো। চলেন শুরু করি। এটা হচ্ছে আপনার ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক, ইসলামিক ফাউন্ডেশনের ছাপাগুলো এমনই হয়। আগে দেখাচ্ছি, এই যে আচ্ছা, ইসলামিক ফাউন্ডেশনের এটা হচ্ছে আপনার 10 নম্বর সূরা ইউনুসের 94 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন, আমি তোমার প্রতি যাহা অবতীর্ণ করিয়াছি, আমি তোমার প্রতি যাহা অবতীর্ণ করিয়াছে, অর্থাৎ কোরআন অবতীর্ণ করেছে আল্লাহ। তো আমি তোমার প্রতি যাহা অবতীর্ণ করিয়াছি, উহাতে যদি তুমি সন্দেহ থাকো, যদি কোরআনের প্রতি তোমার যদি সন্দেহ হয়, তবে তোমার পূর্বের কিতাব যাহারা পাঠ করে তাহাদেরকে জিজ্ঞাসা করো, তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার নিকট সত্য অবশ্যই আসিয়াছে, তুমি কখনোই সদিগ্ন চিত্তের অন্তর্ভুক্ত হইও না। অর্থাৎ তুমি সন্দেহ করো না, কারণ সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই। এর আগে যে সমস্ত নবী রাসূল পৃথিবীতে এসেছিল, তারাও সেই দীপ্তমান সহি মুজিজা ও গ্রন্থ নিয়ে আবির্ভূত হয়েছিল। তবে অত্যন্ত পরিতাপের বিষয় হলে সত্য যে তাদেরকে কেউ মূল্যায়ন করে নাই। কেউ ভালো কথা কেউ পছন্দ করে না, কেউ না। আজকে হচ্ছে 29 তারিখ, এই যে আজকে 29 তারিখ শনিবার, 29/3/2025 শনিবার। এখন দুদিন আগে দেখলাম যে আমাদের বাংলাদেশের একজন গোল্ডেন পরিচালক কাজী হায়াত সাহেবকে অপমান করা হচ্ছে। কয়েকটা পোলাপান, চ্যাংড়া পোলাপান, এরা এই সাইজের ছোটো ছোটো পোলাপান, বাচ্চা বাচ্চা পোলাপান, একজন কাজী পরিচালকের মতো একজন বিখ্যাত ব্যক্তি, একজন স্বনামধন্য ব্যক্তি, একজন মুক্তিযোদ্ধা, তাকে অপমান করা হচ্ছে। কত দুর্ভাগ্যা জাতি আমরা, কত বড় কপাল মন্দ জাতি আমরা, কত বড় হতভাগা জাতি আমরা। বঙ্গবন্ধুর নেতৃত্বে যখন ভারতের সহযোগিতায়, ভারত অস্ত্র দিল, ট্রেনিং দিল, যুদ্ধ করে দিল, 2 কোটি লোকের আশ্রয় দিল, আত্মসমর্পণ উল্টাও ভারতের কাছে, সব তারা করে দিল। এখন তারাই আজকে শত্রু হয়ে গেছে। এর পরিণতি ভালো হবে না। কিন্তু আমি হয়তো থাকবো না, একদিন বয়স হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে, কিন্তু দেখবেন এর পরিণতি ভালো হবে না। যে জাতি তার অতীতকে ভুলে যায়, তাদের ধ্বংস সুনিশ্চিত। ঠিক আছে? তো এই যে কোরআনের মতো জিনিস, কোরআনের মতো গুরুত্বপূর্ণ গ্রন্থ নিয়ে যারা ধোঁকাবাজি ব্যবসা করে, তাদের ধ্বংস সুনিশ্চিত। তারা নিজেরা তো ধ্বংস হবে, জাতিকেও ধ্বংস করে দেবে। মূল কথা আসি, এখানে কি বলা হয়েছে? পবিত্র কোরআন শরীফের 10 নম্বর সূরা ইউনুসের 16 নম্বর আয়াতে, আমি তোমার প্রতি, আল্লাহ বলতেছে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমি তোমার প্রতি যাহা অবতীর্ণ করিয়াছি, অর্থাৎ কোরআন অবতীর্ণ করিয়াছি, তুমি যদি ওতে সন্দেহ থাকো, অর্থাৎ তোমার যদি সন্দেহ থাকে কোরআনের প্রতি, তবে তোমার পূর্বের কিতাব যাহারা পাঠ করে তাহাদের জিজ্ঞাসা করো, তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার নিকট সত্য অবশ্যই আসিয়াছে, তুমি কখনোই সন্দিগ্ন চিত্তদের অন্তর্ভুক্ত হইও না। অর্থাৎ কোরআনকে যাচাই করতে হলে আপনাকে বেদ পড়তে হবে। দেখেন, আমার ভিডিও আছে যে বেদে যা আছে কোরআনে তাই আছে। আপনি যদি কোরআনকে যাচাই করতে চান, আপনাকে আবেস্তা পড়তে হবে, অর্থাৎ আজ থেকে 5000-6000 বছর আগের যে পার্সি ধর্মের যে গ্রন্থ, জিন্দা আবেস্তা। কেন করতে হবে?
সেখানেও 5 ওয়াক্ত নামাজের কথা বলা আছে বাবা। সকাল, দুপুর, সন্ধ্যা, মধ্যরাত আর প্রত্যুষ 5বার 5 ওয়াক্ত নামাজের কথা বলা আছে পার্সি ধর্মে। বুঝা গেছে? আবার এই পার্সি ধর্মের বা জরস্ট্রানিজম বা জরথ্রু ধর্ম যেটা যাই বলি, তো সেখানে তারা এই 5 ওয়াক্ত নামাজের আগে তারা কিন্তু অজু করে। দ্যাটস মিন পার্সি ভাষায় অজুকে বলে প্রক্ষালন। 5 ওয়াক্ত নামাজও পড়ে তারা, উজুও করে তারা, তবে তারা অগ্নিকে জ্বালিয়ে রাখে। অগ্নি আছে না, আগুন জ্বালায় রাখে পাশে, নামাজ পড়ে তার পাশে আগুন জ্বালায় রাখে। কেন রাখে জানেন? আগুনকে সাক্ষী রাখে যে হে আগুন, তুমি সাক্ষী থেকো, আমরা আমাদের সৃষ্টিকর্তার আরাধনা করলাম। কারণ সৃষ্টিকর্তার নির্দেশে আগুনই তো মানুষকে পোড়াবে। এখন যদি সাক্ষী থাকে, ভালো না? কোরআনে কিন্তু বলা আছে যে তোমরা যখন কোনো টাকা পয়সা লেনদেন করো বা তোমরা কাউকে ধার দাও, তাহলে কিন্তু সাক্ষী রেখো না। আমরা যখন নামাজ পড়ি, যখন প্রার্থনা করি, তখন দেখো সাক্ষী থাকলে ভালো। আর বিশেষ করে আগুনের মতো সাক্ষী যদি থাকে, তাহলে কাল কিয়ামতের ময়দানের পরে যখন বিচার আচার হয়ে যাবে, হাসর নাসর হয়ে যাবে, যদি কেউ আগুনে পড়ে, তাহলে ওই আগুন সাক্ষী দেয়, আগুনেরা বলবে কি বলেন, বলো যে এই ব্যক্তি তো আমাদেরকে সাক্ষী রেখে সৃষ্টিকর্তা আরাধনা করতো, এরাই আগুনে দিয়েছে কেন? বলো সরি ফর দ্যাট বস, মনে কিছু করেন না। তখন আগুন কি করবে? ওরে বের করে দেবে, যাও ভাই তুমি যাও, জান্নাতে চলে যাও, তুমি তো ভালো লোক ছিলে, তুমি তো প্রার্থনা করতে, তাকে তো সাক্ষী থাকা ভালো না? এদের সাক্ষী থাকা ভালো। আর হ্যাঁ, কোরআন শরীফের সূরা বাকারার 62 নম্বর আয়াতে দেখবেন যে যারা অগ্নি উপাসক তারা জান্নাতে যাবে। এটা কার কথা? স্বয়ং সৃষ্টিকর্তার কথা। তাহলে তো ঠিকই আছে, তাই না? আচ্ছা, তো সেই পার্সি ধর্মে আবার আছে, রোজা আছে, নামাজ, রোজা, হজ, জাকাত, পুলসিরাত, মিজান সব আছে। তো তারা যে পুলসিরাত পারে জানা যেতে পারে বলে সিম্বত সাহেব, এই কথাটা আমি অনেকবার বলছি, মাইন্ড করবেন না এটা আর কি। তো আমরা এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে কী বলা আছে সেটা জানলাম। এবার আমরা, আমার কাছে অনেকগুলো কোরআন শরীফ আছে, আচ্ছা পরে দেখাই। এটা হচ্ছে আপনার লন্ডন থেকে প্রকাশিত যে কোরআন শরীফ, সেটা আর কি। এটা আছে আপনার, এখানে বলা হয়েছে 10 নম্বর সূরা ইউনুসের 94 নম্বর আয়াতে বলা হয়েছে যে হে নবী, আল্লাহ বলতেছে, হে নবী তুমি তাদের বলো, অর্থাৎ হে নবী তুমি তোমার উম্মতদেরকে বলো, তাই না? 10 নম্বর সূরা ইউনুসের 94 নম্বর আয়াত দেখবেন। এই যে ব্র্যাকেট দেওয়ার ভিতরে দেখলে হবে, স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারেন, যদি উল্টো আসবে বুঝে নিতে পারবেন। আল্লাহ তার নবীকে বলতেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে নবী তুমি তাদের বলো, অর্থাৎ তোমার উম্মতদেরকে বলো, আমি তোমার উপর যে কিতাব নাজিল করেছি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কিতাব নাজিল করেছে? কোরআন না? কোরআনই তো, এই সেই কোরআন নাজিল করেছি। তাই বলছে যে আমি তোমার উপর যে কিতাব নাজিল করেছি তাতে যদি তোমার মনে কোনো সন্দেহ থাকে, অর্থাৎ কোরআন সম্বন্ধে যদি তোমার সন্দেহ থাকে, তাহলে যেসব লোকের কাছে জিজ্ঞাসা করো, সেসব লোকের কাছে জিজ্ঞাসা করো যারা তোমার আগে তাদের উপর নাজিল করা হয়েছে। তোমার কাছে তোমার মালিকের কাছ থেকে সত্যই এসেছে, তাই তুমি কখনো সন্দেহবাদীদের দলে সামিল হয়ে না। আল্লাহ পাক কোরআনের অন্যান্য আয়াতে বলেন যে পূর্বে যে সমস্ত কিতাব আমি নাজিল করেছি সেই বিধানে কোনো পরিবর্তন নাই, সবার জন্য আমার বিধান সমান, সকল মানুষও আমার দৃষ্টিতে সমান। অল ম্যান আর ইকুয়াল, এই অফ ল, এই অফ ক্রিয়েটর। প্রত্যেকটা মানুষ সৃষ্টিকর্তার দৃষ্টিতে সমান, কারণ সবাই তো তার সন্তান তুল্য, সন্তান যদিও না, তিনি তো মহান, তাই না? তো এই কয়েকটা আয়াতের যদি আমরা মনে রাখি তাহলে বোধহয় আর দ্বন্দ্ব থাকে না, তাই না? তাহলে এটা হচ্ছে আপনার লন্ডন, এটা হচ্ছে আপনার ইসলামিক ফাউন্ডেশন 2টা, এটা আছে আপনার কুতুবখানা, এমদাদিয়া কুতুবখানা 3টা, এটা আছে আপনার সোলেমানিয়া 4টা, এটা আবার আছে বাংলা অনুবাদ, সেখানে আমরা যাব না, 5টা,
একটা আছে, এটা আমি বেশি রিসার্চ করি আর কি। ছয়টা আপাতত 6টা কোরআন শরীফ দিলাম। আর একটা কোরআন শরীফ আছে, বাচ্চারা পড়তে নেছে, বাচ্চারা রমজান মাস তো পড়তে নেছে, এই জন্য দেখাতে পারলাম না, সেটা পাশে আছে। কি দরকার, এত তো দরকার নাই, তাই না? তারপরে দেখালাম যে কারণ কম্পেয়ার বলে একটা কথা আছে, কম্পেয়ার, এক্সাম্পল ইজ বেটার দ্যান পারসেপ্ট, মানে কোনো একটা বিষয় যাচাই বাছাই করতে হলে কম্পেয়ার করে দেখতে হয় কে কী বলছে। এবার আমরা কম্পেয়ার করব, এটা হচ্ছে আপনার সোলেমানিয়া বুক হাউস 36 বাংলা বাজার, ঢাকা 1100 থেকে প্রকাশিত যে কোরআন শরীফটা, সেখানকার 10 নম্বর সূরা ইউনুসের 94 নম্বর আয়াত থেকে বলা হয়েছে, এখানে বলা হয়েছে আমি আল্লাহ বলতেছে, কে বলতেছে? আল্লাহ বলতেছে যে আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি ওতে যদি তুমি সন্দিহান হও, অর্থাৎ কোরআনে যদি তোমার সন্দেহ থেকে থাকে, তবে তোমার পূর্বের গ্রন্থ যারা পাঠ করে তাদের জিজ্ঞাসা করো, তোমার নিকট সত্যই এসেছে, তুমি কখনোই সংশয়ীদের অন্তর্ভুক্ত হও না। বোঝা গেছে বিষয়টা? বিষয় তো আপনারা দেখলেন যে পূর্ব মানে আজকের যে ভিডিও করার যে মূল প্রতিপাদ্য বিষয়, যে মূল বিষয়, আমার কাছে নোটও আছে, একটা নোটও আছে আর একটা কোরআন শরীফের, সেটা আছে আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি ওতে যদি তুমি সন্দিহান হও, তবে তোমার পূর্বের গ্রন্থ যারা পাঠ করে তাদের জিজ্ঞেস করো, তোমার নিকট সত্যই এসেছে, তুমি কখনোই সংশয়ের অন্তর্ভুক্ত হবে না। তো এখন আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, আমরা গিলগামেশের মহাকাব্য অর্থাৎ পৃথিবীর সর্বপ্রাচীনতম যে লিখিত গ্রন্থ, সেখানে আমরা দেখি যে যিনি স্বর্গমত্ত পৃথিবীর যিনি পরিচালক, যিনি সৃষ্টিকর্তা, তিনি দেবী আরুরকে বলল তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো, সেখানে যে কাহিনী, তারপরে সেই পুতনা বৃষ্টিময় মহাবন্যার কাহিনী, সেইগুলো একই কাহিনী, সাপের কাহিনী, মৌরির কাহিনী সব আছে সেখানে। তারপরে আজ থেকে 7,000 7,500 বছর আগে বা 12,000 বছর আগে যাই বলেন, সেখানে যে মিশরীয় ধর্ম, সেখানেও সেই অদৃশ্য যিনি সৃষ্টিকর্তার, তিনি অদৃশ্য নিরাকার, তিনিও ওই এটা দেবী শেপশুটকে বললো, দেবী শেপশুটকে বললো তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো, তিনি মাটি দিয়ে মানুষ তৈরি করলো, প্রথম মানুষ শুয়ে দেবনাথ, এবং সেখানে সাপ মোরের কাহিনী আছে। হ্যাঁ, সাপ হচ্ছে শ্বেত, অর্থাৎ ওসাইসের ভাই শ্বেত, তাকে সাপ বলা হতো, সেখানেও সেই সাপ মোরের কাহিনী আছে, একই কাহিনী আছে। তারপরে সনাতন ধর্ম বা হিন্দু ধর্মেও সেই একই কাহিনী আছে। মনুসংহিতায় উপনিষদে সেখানে বলা আছে যে ভগবান আর কি বিষ্ণুকে বললো যে হে বিষ্ণু, বললো জি ভগবান, যে তুমি সবাই ভগবান, হ্যাঁ এক এক নাম, বলো যে তুমি কর্দম শব্দটা আছে মনুসংহিতায়, কর্দম শব্দটা আছে, কর্দম দিয়ে তুমি একটা মিলেশ্বর জাত তৈরি করো, একটা মানে প্রবর্তনকারী জাত সৃষ্টি করো, মনুষ্য সৃষ্টি করো। তখন তিনি মনুষ্য সৃষ্টি করলেন কাদা দিয়ে, ভালো করে খেলা করে, এবার তাদেরকে একটা বাগানে খুবই সুন্দর মনোরম পরিবেশে থাকতে দিল। কিন্তু আদম কী করলো? ওই যে রম্যফল ভক্ষণ করলো, রম্যফল, আমরা মুসলমান আমরা বলি গন্ধম ফল না, এই গন্ধম শব্দটা আবার কোরআনে নাই, কোরআনে আছে সাজারা, আবার এই গন্ধর্ব শব্দটা আছে বেদে, কি জ্বালা, তাই না? আমি বেদ পড়ছি, ভগবদ গীতা পড়ছি, মনুসংহিতা পড়ছি, উপনিষদ পড়ছি, তারপরে ঈশ্বর অবতার রহস্য পড়ছি, মহাজন পড়ছি, জ্ঞান মঞ্জুষা 1, 2 পড়ছি, হ্যাঁ, তারপরে প্রভু শিল্পাদের অনেক প্রায় 30, 35, 36টা আর কি। তারপরে ব্রাহ্ম সমাজ থেকে বড় বই আনছিলাম, 1200 টাকা দাম, 1000 টাকা দাম রাখছিল। আপনার ওই ঢাকা পুরান ঢাকার যে সদরঘাটের পাশে, অর্থাৎ জগন্নাথ কলেজের পাশ ঘেরা একটা আছে, ব্রাহ্ম সমাজের আঁকড়া আছে, সেখান থেকে একটা বই আনছিলাম ব্রাহ্ম সমাজের, সেটা আছে। তারপরে গিয়েছিলাম, যাত্রাবাড়ি, ওখানে গেছিলাম বৌদ্ধ মন্দিরে, ওখান থেকে আনছিলাম বৌদ্ধদের গ্রন্থগুলো। তারপরে আপনার ধানমন্ডি, ওই যে ধানমন্ডি মানে ল্যাব এইডের অপোজিট, ওইখানে ধানমন্ডি 5 নম্বরে আছে আপনার শিয়াদের কালচারাল সেন্টার, সেখান থেকে শিয়াদের কিছু বই আনছিলাম। তারপরে আরও শিয়াদের মসজিদ আছে আপনার মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের ঠিক পাশে মোড়টায়, সেখান থেকে চেয়ারম্যানের কাছ থেকে কিছু বই আনছিলাম। এরপরে আপনার আহমেদা মুসলিম জামাতের একটা সংস্থা আছে, যেটা হচ্ছে আপনার বক্সিবাজার, ঢাকার যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পাশে দেখবেন যে জামিয়া রহমানিয়া মানে আহমেদা মুসলিম জামাতের যে এইগুলো আছে, মসজিদ আছে, সেখানে গ্রন্থাগার আছে, সেখান থেকে কিছু বই আনছিলাম।
এইভাবে বিভিন্ন জায়গা থেকে, ওই যে যেটা বলছিলাম যে ব্রাহ্ম সমাজ থেকে আনছি, তারপরে এসকন থেকে কিছু আনছি, হ্যাঁ, তারপরে আপনার ওই ফার্মগেট, ফার্মগেট তো সারা বাংলার মানুষ চেনে। ফার্মগেটের হলিক্রস স্কুলের ঠিক পাশেই দেখবেন যেটা আছে, গির্জা আছে, সেখানে একজন মহিলা ছিল, উনি ডক্টর ছিল, ডাক্তার সাথে আমার পরিচয় ছিল, ওনার নাম আছে ডক্টর আশাফুলিয়া মার্টিনা, খ্রিস্টান। উনি আবার বিয়ে করছে মুসলমান, আশাফুলিয়া মার্টিনা। ওনার মাধ্যমে আমি কিছু বাইবেল, আদার্স অনেক কিছু সংগ্রহ করছিলাম। এভাবে জগতের বিভিন্ন ধর্মের তথ্যপত্র আমি মানে নিয়ে বিদ্যার চেষ্টা করতেছি। আই থিঙ্ক অল ম্যান আর ইকুয়াল, দেয়ার ইজ নো ডিফারেন্স। আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই সূর্য, একটাই চাঁদ, গোটা পৃথিবীর মানুষ আমরা একই আলো বাতাস ভোগ করি, ঠিক না? পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল। আমি মাঝে মাঝে যে একটা মানে কবিতা পড়ি, এখনও সেই কবিতাটাই বলবো, বলে শেষ করে দেবো মনে হয়। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। একই পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথী। শীত তাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা, সবাই মোরা সমান বুঝি। জলে মরি বাঁচি পাইলে ডাঙ্গা, ধলো আর কালো বাহিরে কেবল, ভিতরে সবার সমান ডাঙ্গা, ঠিক না? আবার একটু ভালো করে খেয়াল করবেন, কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। একই মানুষ কিন্তু, তাই না? একই মানুষটা বিভিন্ন নাম আমরা দিছি। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ, আমি বলি সবাই মানুষ, একই সমান, একই গর্ভে জন্ম, একই গর্ভে আর কি, আমার গলা ভেঙে গেছে তো, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। সকল মানুষ একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান। তাহলে ভেদাভেদ কী হলো, কীভাবে হলো? এই যে ভেদাভেদ সৃষ্টি হলো। ভেদাভেদ বাইবেল কোরআন, ভেদাভেদ বাইবেল কোরআন, একই বিধাতার দান, একই নিয়মে করি জীবন বিধান। এই ধর্ম মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে, মানুষের সাথে মানুষের হিংসা বিদ্বেষ সৃষ্টি করে। ফলে যে ধর্ম শান্তির কথা বলে, সেই শান্তি নিয়েই অশান্তি। একটা এই পড়ছিলাম না, ভাব সম্প্রসারণ, অর্থই অনর্থের মূল, অর্থই অনর্থের মূল। তো অনেকটা সেরকম এই ধর্মই অধর্ম, এই ধর্মই মানুষের সর্বনাশ, যারা না বোঝে ধর্ম, ঠিক আছে? এই ধর্মের কারণে পৃথিবীতে সবচেয়ে বেশি রক্তারক্তি হয়েছে, সবচেয়ে বেশি খুনোখুনি হয়েছে। কেন জানেন? ধর্ম কিন্তু ঠিক আছে, ওই যে ভুল বোঝাবুঝির কারণে। এবং আমাদের ইসলাম ধর্মের 73টা দলে বিভক্ত হয়েছে, তাই না? এক দল আরেক দলে কাফের কয়, তুই কাফের কয়, তোর বাপ কাফের কয়, তোর 14 গোষ্ঠী কাফের, ওই যে না বোঝার কারণে। বোঝা গেছে? এই হলো বিষয়। এখন আপনি কোন পথে যাবেন সেটা আপনার একান্ত অভিপ্রায়, আমার কিছু বলার নাই, কারণ আমি তো আরও দু একটা আয়াত বলে শেষ করে দিই। 18 মিনিট হয়েছে, তাই না? আরেকটা আয়াত বলি, ওই সূরা ইউনূসেরই 47 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে যে প্রত্যেক জাতির জন্য আছে একজন করে রাসূল, এবং যখন ওদের